আপনজনরা জানাজা কইরা এমন ব্যস্ত হইয়া পড়ে দৌড়াইয়া চইলা যায়, আপনজনরা মাটি দেওয়ার জন্য কবরের পারও যায় না, বিদায় নিয়ে চলে যায়। এই জন্য আমি প্রায় মাহফিলে বলি, মানুষ বড় নিষ্ঠুর। কথা বলেন ঠিক কিনা? টাকার ভাগ নেওয়ার জন্য পাগল, সম্পদের ভাগ নেওয়ার জন্য পাগল গো মা। কিন্তু মানুষ মরণের কষ্টের ভাগ নেওয়ার সুযোগ। আইরে মরহুম মুখতার মিয়া কতদিন পর্যন্ত একটা ঘরে পড়ে আছে, আর মাওলানা কাজী রফিক আহমদ সাহেব সভাপতির পোস্টারে নাম থাকার পরও আজ কবরে। আলে আজকের সভাপতি কাজী রফিক আহমদ সাহেবের জায়গা আমি তাহিরির নামটাও তো থাকতে পারতো। কথাগণ ঠিক কিনা? ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কে কোথায় মারা যাবে কেউ বলতে পারে? জানেন একজন, তিনি কে? ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। তিনি হলো সেই মহান সত্তা যিনি আপনার শুরুর মালিক, আপনার শেষের মালিক। শুরু করলো আল্লাহ জীবন দিয়া, শেষ করবে মরণ দিয়া। কথা কোন ঠিক কিনা? আরে অভূতপূর্ব কি খেলা জুড়াইছি আমার মাওলা। এমপি যেই ঘরে শুইব, রিক্সাওয়ালা সেই ঘরেই শুইব। কোটিপতি যেই গায়ের মধ্যে কাপড় পরব, একটা রিক্সাওয়ালাও সেই কাপড় পরব। বলেন কাপড় রংটা কি লাল না সাদা? আরো জোরে, আরো জোরে। এত কাপড় থাকার পরে সাদা কাফন দিয়া কেন কাফনের কাপড়টা পরাই? এই কথা দিয়ে কোনো মৌলবি কয় না। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। কতদিন বাকি আমার মরণের, কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। তদিন বাকি আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দরি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দরি, তখন আমার মনা ভাই করবা লোকা লুকি আমি জানিলাম না গো আল্লাহ। কতদিন সাহেব মরহুমের পরিবারবর্গ অনেক আশা আকাঙ্ক্ষার ভিত্তিতে আজকের এই মাহফিলটা সাজিয়েছেন। আমি অনেক ব্যস্ততার ভিতরে আপনাদের মাঝে এসেছি। ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বিষয় দেওয়া হয়েছে কবর এবং হাসর নিয়ে আলোচনা করার জন্য। বিষয়ের ভিত্তিক আমাকে যে বিষয় দেওয়া হয়েছে সে বিষয়ের আলোকে কিছু কথা বলে আমি বিদায় হয়ে যাব। কিন্তু আজকে খুব মর্মাহত, যিনি আজকের মাহফিলের সভাপতি ছিলেন মাওলানা কাজী রফিক আহমদ সাহেব, তিনি যদি বেঁচে থাকতেন আমার পাশে বসতেন। যিনি যার নামটা পোস্টারে আসার পরে আজকে তিনি নাই। এটা কি বলে নিঃশ্বাসের কোনো বিশ্বাস? কেউ দিনে, কেউ কেউ আজ, কেউ ঘুম থেকে উঠলে সকাল, যদি ঘুম আর না ভাঙে পরকাল। এটাই আমাদের জিন্দেগি।
এখান থেকে অনেক কিছু শিখার আছে। লা তামশি ফিল আরদি মারাহা, জমিনে অহংকার করে চলা যাবে। সবসময় আল্লাহকে বলবো, আল্লাহ যখন আমাকে মৃত্যু দিবেন ওযু অবস্থায় মৃত্যু দিয়েন। যখন আমাকে মৃত্যু দিবেন নামাজ কাজাবিহীন অবস্থায় মৃত্যু দিবেন। যখন আমাকে মৃত্যু দিবেন পবিত্র অবস্থায় মৃত্যু দিয়েন। আমিন কর না কেন? এই জন্য সবসময় নিজেকে পবিত্র রাখতে হবে, কারণ যে কোনো মুহূর্তে আজরাইল আসতে। ভাইরা আমার, আমাদের ওলামাদের অনেক নেতৃবৃন্দ আজকে আসছে না? সবাই আসছে আলহামদুলিল্লাহ। আমি হয়তোবা সবার নাম নেই, কষ্ট নিয়েন না, সময়টা আমার অল্প। তো যতটুকু পর্যন্ত কথা বলবো চুপচাপ বসে পড়লে ভালো হবে। পিছনে দাঁড়ায় থাকেন না কেউ, আপনারা বসে পড়ুন, সবাই বসে পড়ুন। আমার পিছনে দাঁড়ায় থাকবেন না কেউ, হ্যাঁ? চেয়ার নিয়ে কাছে চলে আসেন, আমার পাশে বসেন, অসুবিধা নেই। বলুন, আমাদের আসল ঘর কি বিল্ডিং না কবর? শীত লাগতেছে খুব, আমাদের গায়ের মধ্যে ব্লেজার পরলাম, চাদর লাগালাম, কিন্তু অনেক মানুষ অন্ধকার কবরে এতিম হয়ে বছরের পর বছর পড়ে আছে। আমরা ঘুমে ধরলে বাড়িতে গিয়ে আল্লাহ বাঁচালে ঘুমাবো, কবরে যারা গেছে তারা কি আর বাড়িতে আসতে পারে? ইন্না লিল্লাহি, বলেন না বাবা, ইন্না লিল্লাহি। অর্থ কি? নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য, আল্লাহর দিকে ফিরে যাব। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য অনুরোধ করে বলবো, ফিরে যেতে হবে কার কাছে? তাহলে পাঠিয়েছিলেন কে? ভুলে গেলে চলবে? আসার আগে ছিলাম, রেখেছিলেন কে? আসার পর আছি, রেখেছেন কে? যাওয়ার পরে থাকবো, রাখবেন কে? এই জন্য নিঃশ্বাসের কোনো বিশ্বাস, আমাকে বিষয় দিয়েছেন কবর এবং হাসর। রাসূল বলছেন, কবর কাহার জন্য জান্নাতের বাগান, আবার কাহার জন্য জাহান্নামের গর্ত। আল্লাহর হাবিব বলেন, আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। মেরাজে যখন রাসূল গিয়েছেন, রাসূল বলেন, আমি অনেক আযাব দেখেছি, কবরের আযাবের মতন এত কঠিন আর কিছুই দেখি নাই। এই জন্যই জান্নাতের টিকিট প্রাপ্ত উসমান যুন্নুরাইন, যিনি নবীর দুইটা কন্যাকে বিয়ে করেছেন, একটা কন্যার নাম হলো কুলসুম, আরেকটার নাম হলো রুকাইয়া। রাসূল বলেন, আমার যদি আর একটা মেয়ে থাকতো, ওই মেয়েটাকে উসমানের কাছে বিয়ে দিতাম। যাকে বলা হয় জামিউল কুরআন। কোরআন খন্ড খন্ড, চামড়া টামড়া, পাতায় পোতায় লেখা ছিল। রাসূল যাকে বলছিলেন, হে উসমান, সব খন্ড খন্ড কোরআন একত্র করো, আর বাকি যা আছে সব জ্বালাইয়া দাও। ওই যে খন্ড খন্ড যেগুলো ছিল, উসমান যুন্নুরাইন যিনি কোরআনকে একত্রিত করেছেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই উসমান যুন্নুরাইন মসজিদে গেলে আনন্দিত, ঘরে থাকলেও আনন্দিত। একটা জায়গায় গেলে চোখের পানি ফেলে কান্না করতেন, ওই জায়গাটার নাম হলো কবর। ওই জায়গার নাম কি? বাবার, আপনারা কথা বলবেন না প্লিজ। ওই জায়গার নাম কি? কবর। ওসমান যুন্নুরাইনকে বলল, আপনি তো জান্নাতের টিকিট প্রাপ্ত, আপনি কাঁদেন কেন? কবরের ডরে। যিনি টিকিট দিয়েছেন তিনি আবার আমার কর্মের কারণে ফিরায়ও নিতে পারে। আজকে নামাজ পড়েছেন, এমনও হতে পারে কালকে যে যান নাই, আজকের নামাজ কবুল নাও হতে পারে। জানে কে? জানে কে? এই জন্য রাসূল বলেন, কবর আযাব বড় কঠিন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা জিন্দা এবং যারা মরা, যারা দুনিয়াতে আছে আর যারা দুনিয়া থেকে চলে গেছে, এরা কোনোদিন সমান হতে পারে না। কারণ দুনিয়ার ঘরে আগুন লাগলে কেউ নিভাইতে আসে, কবরে আগুন লেগে গেলে নিভাইবার কোনো সুযোগ নাই। ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা, নিশ্চয়ই আল্লাহ যাকে ইচ্ছা করে কবর আযাব দেখার ক্ষমতা দেয়। আপনারা জবান খুলে বলুন, আমার নবী কবরের আযাব দেখার ক্ষমতা আছে না নাই? আমার নবীকে সেই ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহর হাবিব দুইটা কবরাইনে, দুইটা কবরের পাশ দিয়ে যাচ্ছেন। ইউআযিবান, দুইটা কবরের মধ্যে আযাব হচ্ছে। রাসূল দুইটা খেজুরের ডাল এনে দুইটা কবরে লাগাইয়া দিলেন আর বললেন, যতদিন পর্যন্ত এই খেজুরের ডালগুলো কাঁচা থাকবে, আমার আল্লাহ দুইটা কবরের আযাবকে হালকা করে দিবে। তাইলে বোঝা গেল আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা, আল্লাহ যারা ইচ্ছা করে তাকে কবর আযাব দেখার ক্ষমতা দান করে। রাসূলুল্লাহকে প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে দেখেছেন কবরে আযাব হইতেছে, কোন কারণে আযাব হইতেছে? আপনারা জবান খুলে কোন নবী জানে কি জানে না? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ সাহাবায়ে কেরাম, দুইটা কবরে আযাব হচ্ছে। একটা কবরের মানুষ প্রস্রাব করে পবিত্রতা অর্জন করত না, আর একটা কবরের মানুষ শুধুমাত্র চুগলখড়ি করত। এখন আপনারা আওয়াজ করে বলেন, অপবিত্র থাকা যাবে? আরো জোরে কোন যাবে? আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অর্ধেক। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি অপবিত্র অবস্থায় রাস্তা দিয়ে হাঁটেন, জমিন আপনাকে লানত দিবে। আর আপনি যদি জমিনে পবিত্র অবস্থায় ঘোরেন, আল্লাহ পাক রহমতের সামিয়ানা আপনার মাথার উপরে দিয়ে দিবে। এই জন্য আমার নবী বলেন, হ্যাঁ সাহাবায়ে কেরাম, আমি দুইটা ডাল লাগাই দিছি। ডালগুলো যতদিন পর্যন্ত তাজা থাকবে, কবর আযাব হালকা হয়ে যাবে। আমার নবী বলেন, আমি যত আযাব দেখেছি, কবর আযাব বড় ভয়ঙ্কর আযাব দেখেছি। এক নম্বর হলো, অনেক অপরাধের কারণে অনেক আযাব হবে, কিন্তু সবচাইতে ভয়ঙ্কর আযাব হবে বেনামাজির জন্য। কার জন্যে? বেনামাজির জন্য সবচাইতে কবরে তিনটা আযাব হবে বেশি। বেনামাজির জন্য তিনটা আযাব হবে বেশি। বেনামাজি হইয়া যারা কবরে যাবে, বন্ধুরে ও বাবা, রাসূল বলেন কবরের প্রথম রাতের আযাব বড় ভয়ঙ্কর হবে। আপনজনরা জানাজা কইরা এমন ব্যস্ত হইয়া পড়ে, দৌড়াইয়া চইলা যায়। আপনজনরা মাটি দেওয়ার জন্য কবরের পারও যায় না, বিদায় নিয়ে চলে যায়। এই জন্য আমি প্রায় মাহফিলে বলি, মানুষ বড় নিষ্ঠুর। কথা বলেন ঠিক কিনা? টাকার ভাগ নেওয়ার জন্য পাগল, সম্পদের ভাগ নেওয়ার জন্য পাগল গো মা। কিন্তু মানুষ মরণের কষ্টের ভাগ নেওয়ার সুযোগ, কবরের কষ্টের ভাগ কেউ নেয় না। আমার মরণের
কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণ কতদিন বাকি আমার মরণে কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ কতদিন বাকি আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দরি আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দরি তখন আমার মনা ভাই করবা লোকা লোকি আমি জানিলাম না গো আল্লাহ কতদিন বাকি আমার মরণে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি জমদূতে ইরানি চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ নের কতদিন বাকি আমার মরণে কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ কত আইরে মরহম মুখতার মিয়া কতদিন পর্যন্ত একটা ঘরে পড়ে আছে আর মাওলানা কাজী রফিক আহমদ সাহেব সভাপতির পোস্টারে নাম থাকার পরও আজ কবরে আলে আজকের সভাপতি কাজী রফিক আহমদ সাহেবের জায়গা আমি তাহিরির নামটাও তো থাকতে পারতো কথা কোন ঠিক কিনা ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত কে কোথায় মারা যাবে কেউ বলতে পারে জানেন একজন তিনি কে ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ তিনি হলো সেই মহান সত্তা যিনি আপনার শুরুর মালিক আপনার শেষের মালিক শুরু করলো আল্লাহ জীবন দিয়া শেষ করবে মরণ দিয়া কথা কোন ঠিক কি না আরে অভূতপূর্ব কি খেলা জুড়াইছি আমার মাওলা এমপি যেই ঘরে শুইব রিকশাওয়ালা সেই ঘরেই শুইব কোটিপতি যেই গায়ের মধ্যে কাপড় পরব একটা রিকশাওয়ালাও সেই কাপড় পরব বলেন কাপড় রংটা কি লাল না সাদা আরো জোরে আরো জোরে এত কাপড় থাকার পরে সাদা কাফন দিয়া কেন কাফনের কাপড়টা পরাই এই কথা দিয়ে কোনো মৌলবি কয় না হায় হায় কি আশ্চর্য ব্যাপার পা কাপড়ে কি পকেট আছে কাফনের কাপড়ে কি পকেট আছে এত কাপড় পরলেন পকেট তো আগেই করলেন এত কাপড় পরলেন পকেট তো আগেই করলেন হ্যাঁ কিন্তু অথচ পুরুষের কাপড় হলো 3টা আর মহিলাদের কাপড় হলো 5টা কেন 3টা কেন 5টা এই কথা দিয়ে কোনো মৌলবি কয় না এত পাতা থাকার পরও বড়ই পাতার গরম জল কেন করা হয় এই কথা দিয়ে কোনো মৌলবি কয় না বুঝা গেল যার চোখে দেখো তার বাইরেও একটা আধ্যাত্মিকতা আছে ওই আধ্যাত্মিক সাগরে ডুব না দিলে তুমি আল্লাহকে চিনবা না কথা বলেন আরে অন্যের সমালোচনা পরে করেন আমি নিজে কি হতে পেরেছি সেই চিন্তা আগে করেন পৃথিবীর সব কিছুর ভাগ নেই আপনি কি মনে করেন যে আমি তাহিরি চলে গেলে মাহফিল বন্ধ থাকবে প্রশ্নই আসে না এমপি চলে গেলে বন্ধ থাকবে চেয়ারম্যান চলে গেলে কারোর জন্য কোনো কাজ থেমে থাকে না কথা বলেন ঠিক না বেটি এক বেচারার বলছিলাম গত রমজানে বাবা
আল্লাহ তো অনেক টাকার মালিক বানাইছে। রমজানের শেষ 10টা দিন এতেকাফ করেন। তিনি আমার বলতেছে, কয় আমার তো গরু আছে, দুধ দহন করে বাজারে নিতে হয়, এই টাকা দিয়ে আমার সংসারের বাজার করে আনতে হয়। আমি তারে বলছিলাম, বাবা আজকে মরেন, দেখবেন কালকে আপনার গরু রাখার কোনো মানুষ অভাব হবে না। ঠিক না? আমরা গেলে গাই কি, এটা কততম মাহফিল? 15তম মাহফিল। যারা মাহফিল সাজাইতেছেন অনেক লোক যাইতেছে কেন? মাহফিল কি বন্ধ আছে? কাহার জন্য কোনো কিছু বন্ধ থাকে না। এই জন্য আল্লাহ বলছেন, ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ, নিশ্চয়ই তিনি তোমার শুরুর মালিক, তোমার শেষের মালিক। বলুন আমার হায়াতের মালিক কে? আর জোরে, আল্লাহকে, যিনি আমাকে সুন্দর নমুনায় বানাইছে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। মাঝে মাঝে কোরআন শরীফ পড়ি, আপনাদের কি কষ্ট হয়? আমি হাফেজ না, অনেক কথা সুইটটা জায়গা মাখরাজ টাখরাজ আমাকে কিন্তু ভুল ধরেন, আমার এখানে ধরেন, ফরে কাইটটা নিয়ে আমার বিরুদ্ধে দেয় না, এখানে ধরে নেবেন। আমি বাবা মানুষ, আমার ভুল হতে পারে। যারা ভুল সরাসরি ধরে দেয় এরা মানুষ, যারা ভুল না ধরে পরে ট্রল করে এরা হলো মানুষ। সব কথা তো আমি আর বলতে পারি না। বলেন হায়াতের মালিককে। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমার যুবক পোলাপানগুলো কোথায়? হাত তুলে দেখাও। তোমরা একটু আওয়াজ করে 3 বার বলো আল্লাহু আকবার। হায়াতের মালিক কে? নারে তাকবীর, নারে সালাত। হায়াতের মালিক রব, সেই রব তাআলা বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে আমি আল্লাহকে অস্বীকার করছো? আমি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। তু পরওয়ারদিগার সে কোন নিয়ামত সে বিতলাওগে, কোন নিয়ামত অস্বীকার করবা? হাতের চামড়া উপরে না দিয়ে যদি এখানে দিত গরম ধরতে পারতা না, পায়ের চামড়া উপরে না দিয়ে যদি এই চামড়া নিচে দিত হাঁটতে পারতা না। তুমি কি বুঝো না? চোখের গোড়ায় মনে করছো পাতিগুলো দিয়েছে, অনর্থক দিয়েছে। না, এই চোখের পাতি বড় বড় ক্ষতির কারণ শনাক্ত করে দেয় এই চোখের পাতিগুলো। কথা বলেন ঠিক না বেটে? তুমি মনে করতেছো নাকির ভিতরে কেন পশম দেওয়া হয়েছে? পরিষ্কার হলে আমার ভালো হইতো। আর বুকা, এই পশমগুলো তোমার অসংখ্য ধুলাবালি মুক্ত করে দেয়। মালিক রে চিনো না? মালিক কত সুন্দর করে তোমাকে সাজাইছে। মালিক রে বলে, মালিক বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ মানুষকে অবয়ব সুন্দর, আহসান ইসমে তাবদীলের সিগা, ইহসান অতীব সুন্দর নমুনায় বানিয়েছি। বলুন বানিয়েছেন কে? এই যে বাঁশি, তাহিরি হুজুরের কণ্ঠ, তাহিরি হুজুরের কণ্ঠ। এই জামাল আছে এখানে? জামাল না, আমাদের জামাল ওই মাধবপুর গাড়িটা আসতেছে, একটু নিয়ে আসতে হবে। হ্যালো হ্যালো, আচ্ছা তুমি জামালের নাম্বার আছে? জামাল জামাল জামাল, আচ্ছা আমি পাঠাচ্ছি তাকে ফোন দিয়ে। হ্যাঁ, সকলে বলি আলহামদুলিল্লাহ। এটা দরুদ শরীফ করেন, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা। এই দুনিয়া পড়ে থাকবে, আমরা একদিন থাকব না।
সবাই আমাদের ভুলে গেলেও নবী গো আপনি ভুলেন না। আল্লাহুম্মা وعلى آل سيدنا لا إله إلا الله لا إله إلا الله لا إله لا মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে বলুন আল্লাহু আকবার। আর মায়ার সুরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, অনুরোধ করে বলি, আমি বলেছিলাম আল্লাহ বলছেন তুমি কিভাবে তোমার রবকে অস্বীকার করছো। আমরা কি আল্লাহকে এক সেকেন্ডের জন্য অস্বীকার করতে পারবো? আরো জোরে কোন পারবো? আমরা আল্লাহকে এক সেকেন্ডের জন্য অস্বীকার করতে পারবো না। আমরা আল্লাহকে এক সেকেন্ডের জন্য অস্বীকার করতে পারবো না। আল্লাহু খালিকুনা, আল্লাহ আমাদের স্রষ্টা, আল্লাহু রাযিকুনা, আল্লাহ আমাদের রিজিক দাতা। এই জন্য আমার যুবক ভাইয়েরা অনুরোধ করে বলি, পায়ে ধরে বলি, এই জন্য আল্লাহ কয় তুই ছিলি মুর্দা, তুমি ছিলা মুর্দা, আমি তোমার জীবন দিয়েছি। তুমি ছিলা নির্জীব, আমি তোমাকে সজীব করেছি। এক ফোঁটা পানি থেকে রক্তের ফোঁটা, রক্ত থেকে গোশতের টুকরা, গোশতের টুকরা থেকে সুটাম দেহ, ভিতরে রড ঢুকাইলাম, মানে হাড্ডি ঢুকাইলাম, এরপরে বানাইয়া ভিতরে একটা রুহু ঢুকাইয়া দিলাম, এরপরে তোরে তোর মায়ের পেটের ভিতরে একটা কত সুন্দর করে অবয়ব নমুনা বানাইয়া আমি আল্লাহ তোর দুনিয়াতে পাঠাইলাম। পাঠানোর পরে তুই অনেক কিছুর মালিক হয়েছিস, মনে করিস না মালিকানা কেউ দেয় না। জবান খুলে কোন সকালবেলার ধনী আর সন্ধ্যাবেলার ফকির বানাই কে? আরো জোরে বলো বানাই কে? সকালবেলার ধনী আর সন্ধ্যাবেলার ফকির বানায় একমাত্র আল্লাহ। ও পৃথিবীর মানুষ শুনে যান, আল্লাহ বলে তুমি কেমনে আমার অস্বীকার করবা? এই জন্য অনুরোধ করে বলি, আমার আল্লাহ কয় তুই ছিলি মুর্দা। এরপরে কেউ টাকার মালিক, কেউ পয়সার মালিক, কেউ টিনের ঘরের মালিক, কেউ সনের ঘরের মালিক। ও বন্ধু, সব যে যাই বলুন না কেন, অনুরোধ করে বলি যে যতই মালিকানা হোক না কেন, আমার আল্লাহ বলেন আমি একটা থাবা দিমু, থাবা দিয়া সব স্তব্ধ করে দিমু। এই থাবার নাম হলো মৃত্যু। কথা কোন ঠিক কিনা? মরণ কি সহজ না কঠিন? আরো বড় করে, মরণ কি সহজ না কঠিন? কেমন কঠিন? আজরাইলে যখন আপনার ঘরের সামনে পশ্চিম মাটি হাঁটি দাঁড়িয়ে যাবে, দেখবেন বড় বাড়ি ছোট বাড়ি সব ঘরের সামনে যখন আজরাইল এসে দাঁড়িয়ে যাবে, আজরাইল দাঁড়ায় যাওয়ার পর তখন দেখবেন আপনার রক্তগুলো পানি হয়ে যাবে, হাড্ডিগুলো টাস টাস করে খুলে যাবে, রগগুলো টাস টাস করে ছিঁড়ে যাবে। আল্লাহ যে এত সুন্দর শ্বাস ফলাইতেছে, কোনো বিল দেওয়া লাগে না। কয়েকটা দিন আইসিউতে দেখেন কত টাকা বিল গোনা লাগে। আবার রাস্তাঘাটে হাইটা বাতাস খাইতেছি, বিল দেওয়া লাগে না। ফ্যান সাইরা বাতাস খাই দেখেন কত টাকা বিল দেওয়া লাগে। এত নিয়ামত আল্লাহকে তোরা কোন কোন নিয়ামতকে অস্বীকার করবি? ও বন্ধু, কিন্তু আমার আল্লাহ আমাকে নিয়ামত দিয়েছেন। আল্লাহ কয় আমি একটা থাবা দিয়ে সব আমি তোরে স্তব্ধ করে দিব, সব তোরে স্তব্ধ করে দিব। ও বন্ধু রে, আপনারা জবান খুলে গন হায়াতের মালিককে। হাই রে ও বন্ধু, আল্লাহ কয় আমি আল্লাহ তোর একটা থাবা দিয়ে সব শেষ করে দিব। ঝাঁকে ঝাঁকে মানুষ মাটি হানিতে আসবে আপনাকে দেখার জন্যে। মানুষে তো ব্যস্ত,
মিনিটের পর তাকার পরেও আর দেখবা নাই, শুধুমাত্র মানুষ রে মানুষ। মানুষ এত ব্যস্ত, তার ব্যস্ততার কোনো শেষ নাই। দেখবেন একদিন, 2 দিন, 3 দিন, 5 দিনের মাথায় সব ভুলা যায়। এমন মানুষ সমাজে আছে না? না আছে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। পুরুন নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন। তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন। তুমি মুদের পাহাড়ের তরি, তুমি মুদের পাহাড়ের তরি। তুমি নিদানে কোরআনওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। সবাইকে খুশি না বেজার? বলেন হায়াতের মালিককে। আজকে যিনি মরহুম মুখতার মিয়া সাহেব মারা গেছেন, তার রুহের মাগফিরাত কামনার জন্যে আজকে যারা আয়োজনটা করেছেন, আমাকে দোয়ার জন্যে আজকে অনুরোধ করেছেন। আমি অনুরোধ করে বলবো আপনাদেরকে, সবাই একদিন মৃত্যুবরণ করতে হবে, মরার আগে পবিত্র থাকতে হবে। মরার আগে যেন উঁচু অবস্থায় মৃত্যু হয়। মরার সময় যেন আমরা রাসূলুল্লাহর কালিমা পড়ে আমরা যেন মৃত্যুবরণ করতে পারি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো, মরে যাওয়ার আগে একটা পায়ে ধরে বলে দিয়ে যায়, 2টা কাজ কখনো করবেন না। 1 নম্বর, নেশা করবেন না। কি করবেন না? বয়স যুবকরা, কি করবেন না? নেশা করবেন না। 2 নম্বর, মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে। বলেন, মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে। মনে থাকবে? এই মনে থাকবে? সবাই অনুরোধ করে বলছি, এই 2টি কথা রাখবেন। আর 5 ওয়াক্ত নামাজ পড়বেন। নামাজের পক্ষে কারা কারা আছেন হাত তুলে দেখান। কি আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, শেষ কালাম। নেশা করা যাবে? জোরে, নেশা করা যাবে? বাবা খাওয়া যাবে? ইয়াবা, ফ্যান্সি, গাঞ্জা, সুদ, ঘুষ, কিছুই হারাম খাওয়া যাবে? দয়ন্তার নয়াকার। নামাজ পড়া যাবে তো? রোজা রাখা যাবে তো? মা বাবার খেদমত করা যাবে তো? 5 ওয়াক্ত নামাজ পড়বেন। সবার প্রতি আমার শ্রদ্ধা, ভালোবাসা, আন্তরিকতা রইল। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি।
আবার আসিব ফিরে এই এলাকার তীরে। একটু সংক্ষিপ্ত মোনাজাত, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. আয় রব্বুল আলামিন, মরহুম মুক্তার মিয়া সাহেব এলাকাবাসীর মুর্দারগণের স্মরণে আজকের এই মাহফিল, তাদের ইসালে সওয়াবের মাহফিল, বিশেষ করে মাহফিলের সভাপতি কাজী রফিক আহমদ সাহেব নাম লেখানোর পরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সব কিছু মিলে যারা কবর দেশে চলে গেছে গো আল্লাহ, ওই কবরটারে জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। মেহেরবানি করে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, জ্ঞান দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে জান্নাতের বাগান সাজাইছে আল্লাহ মেহেরবানি করে সবার জিন্দিগির গুনাহগুনি মাফ করে দেন আল্লাহ। আমরা এমন টাকার মালিক বানাইয়া দেন যেন বছরে বছরে মদিনায় যাইয়া আমার নবীরে সালাম দিতে পারি। আল্লাহ যদি মদিনায় যাইতে না পারি, স্বপ্ন যুগে একবার নবীর দিদার নসিব করে দিও আল্লাহ। রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে মরণ দিও না, যেদিন মরণ দিবেন জুমার দিন মরণ দিও। পর্দার আড়ালে শেষ কথা বলি আল্লাহ, পর্দার আড়ালে অনেক মা বোনরা হাত বাড়িয়ে দিয়েছেন। আমার মা বোনদেরকে আবেদা সালেহা মুমিনা তয়্যিবা কানাতা জাহেদা সাবিরা সাদিকা বানায়া দাও। রাবিয়া বসরি জিন্দেগানি নসিব করে দাও আল্লাহ। মা ফাতেমার সঙ্গে জান্নাতে রাখিও। যারা বিমারি আছে আল্লাহ শেফা করে দাও। অনেকে বুকে ব্যথা, পিঠে ব্যথা, গ্যাস্ট্রিক, আলসার, প্রেশার, ডায়াবেটিস, হার্টের সমস্যা, দুনিয়ার ডাক্তার কবিরাজ বুঝি না গো আল্লাহ। মেহেরবানি করে সবার রোগ বিমার আপনি ভালো করে দেন আল্লাহ। মেহেরবানি করে আমাদের সবাইকে আপনি ক্ষমা করে দেন আল্লাহ। মেহেরবানি করে ফিলিস্তিনি মুসলমানদেরকে হেফাজত করেন। এই বাংলাদেশে খাস রহমত আর বরকত নাজিল করে দেন আল্লাহ। যারা ফ্রান্স থেকে শুরু করে বিদেশের বাড়িতে আছে আল্লাহ, যত প্রবাসী ভাইরা আছে মোবাইলের মাধ্যমে তারা কানেক্ট হয়ে গেছে আল্লাহ, প্রবাসের ভাইদের জান মালের আমানত রাখিয়েন আল্লাহ। প্রবাসী ভাইরা দেশের সম্পদ আল্লাহ, এদেরকে আপনি সহি সালামত রাখবেন। মায়ের সন্তান আবার মায়ের কুলে ফিরাইয়া দিয়েন আল্লাহ। আমরা সবাই নামাজি বানাইয়া দিও, মা বাবার পাগল বানাইয়া দিও আল্লাহ। মেহেরবানি করে আল্লাহ প্রত্যেকটা লোককে এমন টাকার মালিক বানাইয়া দিও যেন বারবার মদিনা যায় আমার নবীরে সালাম দিতে পারি। একটু মায়ার সুরে বলেন না আল্লাহ, একটু মায়ার সুরে গন্না আল্লাহ। আল্লাহ আমরা যেমনে বসাইছো এমন ভাবে নবীর কদমে জান্নাতে বসাইয়া রাখিও। যুবকদেরকে নেশা থেকে তুমি দূরে রাখো আল্লাহ। যুবকদেরকে নেশা পানি, নেশা এই সমস্ত হারাম পানীয় থেকে দূরে রাখো আল্লাহ। এই যুবকদের সিনাটারে লাউহে মাহফুজের আইনা বানায়া দিও আল্লাহ। মেহেরবানি করে মুরব্বী বাবাদেরকে হায়াত বাড়ায় দাও যেন তারা দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তে পারি আল্লাহ। আমাদের সকলকে আপনি মাফ করে দেন। যাদের ছেলে আছে মেয়ে নাই, মেয়ে আছে ছেলে নাই আল্লাহ, সন্তান যার যে সন্তান দরকার সন্তান দিয়ে মুখে হাসি ফুটাইয়া দেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা হাবিবিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন্না। যেদিন উত্তর দক্ষিণ হয়ে শুয়ে যাব মালাকুল মউত আজরাইল যেদিন আমরা সামনে এসে যাবে, ওই কঠিন মুসিবতের সময় আমাদের সবার জবানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানি কালিমা জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।